নমস্কার। তিলোত্তমার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, বৃন্দা তো ফোন করে আবিরকে বলছে যে এরকম ডক্টর প্রতাপ সেন বারবার করে তিলোত্তমার নাম নিচ্ছে, তিলোত্তমা নাকি খুন হয়েছে, তিলোত্তমার নাকি লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, তিলোত্তমার নাকি ছাদ থেকে পড়ে গেছিলো। বলে কী নাম বললে তুমি? বলে তিলোত্তমা। বলছে কী করে সম্ভব এটা? ও তো আমাদের বাড়ির বউ, ও তো জীবিত আছে। তো বৃন্দা বলছে হয় ডক্টর প্রতাপের মাথা খারাপ হয়ে গেছে, উনি ভুলভাল বকছেন, আর না হয় উনি খেলাটাকে ঘোরানোর চেষ্টা করছেন, উনি নিজের ঘাট থেকে দোষ নামানোর চেষ্টা করছেন, কিছু একটা হবে। তো আবির এবার না ফোনটা রেখে দেয়। আর ওদিকে আবিরের মা চিৎকার করতে করতে আসছে, এই টিভিতে আমি কি দেখলাম, হসপিটাল ঘেরাও হচ্ছে, থানা পুলিশ, এগুলো কী সব হচ্ছে, কী হচ্ছে? বলে মামি তুমি একদম চিন্তা করো না, এইসব নিয়ে করো না, এই সব কিছু ঠিক করবে ডক্টর প্রতাপ, ওর উপরে দায়িত্ব দেওয়া আছে, ও সব কিছু ঠিক করবে। আর আমার তো তোমার ছেলের বউয়ের উপরও ডাউট হচ্ছে। বলে কি বলছিস? তিলোত্তমার উপর? ও আমার আলেখ্যর একমাত্র বউ। বলছে আমি জানি তুমি তোমার আলেখ্যকে খুব ভালোবাসো, আমিও আমার ভাইকে ভালোবাসি মম, ও আমার একমাত্র ভাই, আমি ওকে ভালোবাসি, কিন্তু কিন্তু তখন বলে কিন্তু কি, কিন্তু কিন্তু করতে করতে বারবার করে বৃন্দার কথাটা ভাবছে। বৃন্দা তিলোত্তমা মরে গেছে, তিলোত্তমা মরে গেছে, ডক্টর প্রতাপ নাকি বলছে, এই কথাটা ভাবছে। তখন বলছে মা তোমাকে আমি পরে এই সমস্ত ব্যাপারে কথা বলছি। এরপরে দেখা যাচ্ছে আবির ওখান থেকে যাচ্ছে, কিন্তু রূপকথা আসছে, বলছে কী ব্যাপার তুমি এখানে? বলে না আমি আসলে জানতে এসেছিলাম কে কী খাবে, আসলে এখানে তো এক একজন এক এক রকম খায়, সেই জন্যই। তো বলছে শোনাচ্ছ না কি? বলে না শোনাচ্ছি না, শুনছিলাম। তো তিলোত্তমার শাশুড়ি বলছে কী শুনছিলে? তো বলছে যে না ওই হসপিটালে নাকি কোন লেডি ডক্টর মারা গেছে, নাকি মেরে ফেলা হয়েছে, এইসব কথা বলছে। তখন তোর শাশুড়িটা শুনে অবাক যে এরকম কথা বলছে। তখন ওখানে আরেকটি মেয়ে আসে, এসে বলছে যে ওকে রান্নাঘরেই রেখো মম, ওকে রান্নাঘরের বাইরে বের করো না, ওই বৌদির মতো এই একটু বেশিই কথা বলছে, ছোঁয়া লেগেছে তাই বলছে। এরপর তিলোত্তমার শাশুড়ি বলছে একদম মুখটা বন্ধ রাখো, বেশি কথা বলো না, না হলে মাথার উপরে এই ছাদটাও কিন্তু থাকবে না, হ্যাঁ, যেটুকু জেনেছো একদম চুপ করে থাকো, বাইরে বের করার চেষ্টা করবে না। এবার তিলোত্তমার শাশুড়ি আর কি রমেশকে ফোন করেছে, তো বলছে যে আচ্ছা তোমাদের হসপিটালে কে মারা গেছে শুনছিলাম? বলছে আমাদের হসপিটাল? বলে হ্যাঁ তোমাদেরই তো হসপিটাল, এই তো আর দু একটা কাগজে সই করলেই তো তুমি আর আলেখ্য জয়েন্টে হয়ে যাবে ওই হসপিটালে। বলে কি বলছেন? বলে হ্যাঁ ও যাকে সেসব কথা ছাড়ো, ওইসব কথা আমার হাজব্যান্ড বোঝেন, উনি ঠিক করেন, উনি করবেন। তা বলছি যে তুমি কি সেই ডক্টরকে চেনো? বলে না আমি চিনি না। বলে আই ইউ শিওর যে তুমি চেনো না? বলে না আমি চিনি না। বলে তুমি তো বলছিলে যে কোন লেডি ডক্টর নাকি মারা গেছে। আচ্ছা যাই হোক, তবে এমন কিছু করতে যেও না, মানে তুমি স্বামী সংসার নিয়ে সুখে সংসার করো, কিন্তু এমন কিছু করতে যেও না যাতে সংসারটাই না থাকে। এই বলে ফোনটা রেখে দেয়। তখন তমসা বলছে সংসার, যার এই সংসার করার কথা ছিল সেই তো ঠিক নেই, তবে আমাকে যা করার এই দ্বিধাগমনের কয়েকদিনের মধ্যেই করতে হবে। একজনকে তো উপরে পাঠিয়েছি, আর বাকিগুলোর ব্যবস্থা করতে হবে, তাই বলছে। 4টে ছেলের মধ্যে একটাকে মারা হয়েছে, আর 3টে বাকি, আর সবার শেষে শ্রাবণের অপেক্ষায়, মানে ডক্টর প্রতাপ, কিংবা বলতে পারি মেন কালপ্রিট যে। তো সেই মেন কালপ্রিটকে ধরতে ধরতে যে কতগুলো কালপ্রিট বেরিয়ে আসবে সেটাই দেখার। এদিকে আবির আভাসের সাথে কথা বলছে যে কি বলছিস তুই এইসব কথা? বলে হ্যাঁ ওইদিকে তো হসপিটালে তাই হচ্ছে, ডক্টর প্রতাপ সেন বলছে তিলোত্তমা মুখার্জি নাকি মারা গেছে। বৃন্দা আর ইয়ে মিলে, মানে ডক্টর প্রতাপ সেন মিলে এটাই অ্যাসিওর করছে যে ওই দিন রাতে যে এই লেডি ডক্টর মারা গেছিলো সে আর কেউ না, তিলোত্তমা মুখার্জি। তখন বলছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বলে আমারও এরকমটাই লাগছিলো এখন, যেরকমটা তোর লাগছে। তো আভাস বলছে তারা এই বলে ফোন করছে। কোথায় ফোন করছে? তিলোত্তমাকে। তিলোত্তমা ফোনটা রিসিভ করে না। তখন তিলোত্তমা বাড়ির লোককে ফোন করেছে, আর দেবী পিসি ফোনটা ধরেছে। তো বলছে যে তিলোত্তমাকে দেওয়া যাবে ফোনটা? বলে ও তো বাইরে গেছে। বলে কোথায়? বলে সিনেমা দেখতে গেছে সপরিবারে। তো একটু পরেই শ্বশুর হয়। বলে এত রাত্রে? আপনি কে বলছেন? বলে আমি ওর ভাসুর বলছি। বলে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখুন আসলে কি বলুন তো, মানে আপনারা কি গোঁড়া? না মানে আমার মানে ওর বাবাও গোঁড়া, কিন্তু এটুকু ছাড় দেয়। আপনারা প্লিজ ওর চারপাশে লক্ষণ রেখা টেনে দিবেন না। বলে না 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 আপনারা ভুল ভাবছেন, সেটা নয়, আপনি আসলে বলবেন, ওর সাথে আমার জরুরি কথা আছে। কোন নার্সিং মানে কোন হলে গেছে, কটায় শো শুরু হবে, সব কিছু ডিটেলসে জেনে নেয়। তো ওদিকে ডক্টর প্রতাপ বসে কিন্তু তিলোত্তমার বলা কথাগুলোই, মানে তমসার বলা কথাগুলোই ভেবে যাচ্ছে। আর ঠিক সেই সময় কিন্তু ফোন করেছে আভাস। তো বলছে আপনি কেন ফোন করেছেন? টাকা তো পাঠিয়ে দিয়েছি। বলে জানি আমি, আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনি একটা কথা বলুন তো, আপনি বারবার করে বলছেন তিলোত্তমা মারা গেছে, ওই দিন রাত্রে কি তিলোত্তমা মুখার্জি মারা গেছিল? বলে হ্যাঁ। বলে এটা কি করে সম্ভব? ডক্টর প্রতাপ বলছে যে অতগুলো মারার পর তারপর ওপর থেকে ফেলা হয়েছে, আর ছেলেপেলে একটু ড্রিঙ্ক করেছিল তাই জন্য একটু। তখন বলছে থাক এখন সেসব কথা। আভাস বলছে যে আচ্ছা সেই রাতেই কি আলেখ্যর বিয়ে হয়েছিল? সেই রাতেই? বলে হ্যাঁ সেই রাতেই বিয়ে হয়েছিল। বলে স্ট্রেঞ্জ,
এই বলে ফোনটা রেখে দেয়। তখন আবির আর আভাস মিলে আবার আলোচনা করছে যে দেখ সেই রাতেই কিন্তু তিলোত্তমা লগ্নভ্রষ্টাও হয়েছিল, মানে লগ্ন পার করেও কিন্তু বাড়িতে এসেছিল, মানে তারপরে ওদের বিয়েটা হয়েছে। এইসব কথা কিন্তু মেলাচ্ছে। এরপর আবিরকে বলছে যে মা বাবাকে দিয়ে আলেখ্যকে ফোন করা, বাড়িতে ডাক, তাহলে বাধ্য ছেলে তো চলে আসবে, তিলোত্তমাকে এই বাড়িতে এনে দাঁড় করা, মানে এই বাড়িতে এনে ঢোকা, তারপরে দেখছি। এই বলে আভাস চলে যায়। আবির খুব ভাবছে ব্যাপারটা, তারপরে বলছে, নিজে নিজে বলছে, তিলোত্তমাকে এই বাড়িতে এনে ফেলবো? আমার তো মনে হচ্ছে ওই এই বাড়িতে এসেছে, যাবেও নিজের ইচ্ছেতে, তো মনে হয় ওই কোনো উদ্দেশ্য নিয়ে এসছে, কিংবা হতে পারে কোনো মিশন। এদিকে খুব আনন্দ করে বোনরা সব সিনেমা দেখতে যাচ্ছে, একদম গান গাইতে গাইতে যাচ্ছে। এরপর গাড়ির থেকে নামে বলে সিনেমা দেখার আগে আজকে খুব জমিয়ে সিনেমা দেখবো, তার আগে কিছু একটা খাবো। ওদের জামাইবাবুর হাত ধরে নিয়ে চলে যায়। আর এদিকে মানে ঐশীর সাথে আলাদা গাড়িতে তমসা আর কি। তো ঐশীকে বলছে, শোন, টিকিট যেভাবে বলেছে সেভাবে কেটেছিস তো? বলে হ্যাঁ, সেইভাবেই কাটা হয়েছে। মানে আলাদা বসবি তুই। কিন্তু আলাদা বসলি কেন? একদম কর্নার সিট। বলছে যে আলেখ্য তোর থেকে আলাদা বসবে? বলে বসবে। শিওর? বলে শিওর। বলে আমাকে ইন্টারভেলের সময় বেরোতে হবে। বলে কোথায় বেরোবি তুই, কী হয়েছে? তো বলছে এই প্রশ্ন তো করার কথা ছিল না, তমসা বলছে। তখন ঐশী বলছে আচ্ছা ঠিক আছে। এদিকে ঐশীরা চলে যাওয়ার পর তমসা ওর এক অফিসারকে ফোন করেছে, বলছে ইন্টারভেলের সময় আমি বেরোবো, তখন যে কোনো একজনকে ছেড়ে দেবেন, রঘু বা দিলীপের মধ্যে একজনকে। বলে কি বলছেন ম্যাডাম, এটা রিস্কই হয়ে যাবে। বলে রিস্ক আমার নিতেই হবে, কিচ্ছু করার নেই, যা ঘটনা ঘটেছে তাতে রিস্ক আমাকে নিতেই হবে, আর আমি রিস্ক নেবই, তাই বলছে। তো ইন্টারভেলের সময় আমি বেরোবো, যখন ফোন করবো তখন আপনি অবশ্যই ছেড়ে দেবেন। বলে আচ্ছা ম্যাম, ঠিক আছে। এবার তখন ওখানে ওর বর ডাকতে এসছে, চলো। বলে হ্যাঁ হ্যাঁ চলো। তো ঐশী এসছে এবার তমসার প্ল্যান অনুযায়ী। বলছে একটা সমস্যা হয়েছে রে, টিকিট একসাথে পাওয়া যায়নি, একসাথে বসতে পারবি না। তো বলছে, মানে আলেখ্য বলছে ঠিক আছে আমি আলাদা বসে নেব। তখন বলছে না, আমার আলাদা বসাটা ভালো হবে। ঐশীকে বলছে তুই একটু সামনে যাবি। দিয়ে আলেখ্যকে বলছে যখন সম্পর্কই তৈরি হয়নি তখন পাশাপাশি বসে নাইবা সিনেমা দেখলাম। বলে ঠিক আছে, যেটা আপনি বলবেন সেটাই হবে। তারপরে আবার ঘুরে এসে বলছে যে তাহলে বিয়েটা কেন করলেন? তো বলছে যে করেছি, পরে কারণটা আপনি জানতে পারবেন, পরে সবটা বলবো আপনাকে, তাই বলছে। এই বলে চলে যায় ভেতরে। এবার এদিকে তমসার দিদা চুল বেঁধে দিচ্ছে ঠাম্মি, তমসার মা, আর গল্প করছে। জানেন তো ওই এখন কী সব হয়েছে না, শপিং মলে সিনেমা হল টল হয়েছে না, আর ওই সব ফোনের মধ্যে টিকিট কাটে। ওর বাবাকে কতবার করে বললাম যাও সিনেমা হলে গিয়ে টিকিট কেটে আসো, কিন্তু কাটলো না। ওই ফোনের মধ্যেই কী সবভাবে টিকিট কাটা যায় সেসবভাবে টিকিট কেটেছে। তো ঠাম্মি বলছে আমি আর অত কি জানি বলো, আমি তো সেই কবে সিনেমা দেখেছি, উত্তম সুচিত্রার সিনেমা। আমার বর তো আমাকে আবার হিন্দি সিনেমা দেখতেই দিত না। বলে মা আমি সেটা বলছি না, আমার চিন্তাটা অন্য জায়গায়। বলে আচ্ছা বলো কী হয়েছে? বলছে জানো তো আমি জামাইকে ফোন করেছিলাম, তিলোত্তমা আলাদা বসেছে। বলে কি? বলে হ্যাঁ, আমার তো শোনার পরেই চিন্তা হয়ে গেছে, ওর বাবা শুনলে তো তুলকালাম করবে। তো আমি মেয়েকে অন্যরকমভাবে মানুষ করেছি, তো ওই সব শালিকাদের সাথে জামাই বসেছে। তখন ঠাম্মি হাসছে, ও এই ব্যাপার? আরে বাবা সেটা নয়, আসলে আমার তিলোত্তমা না এরকমই, আসলে কি করবে, জামাইয়ের পাশে বসবে আর একজন শালিকাকে দূরে রেখে আসবে, তা কখনো হয়? ওই জন্য ওই দূরে বসেছে, ও আমার পরিবারকে মানে সব ও পরিবারকে মিলিয়ে দিতে জানে, চিন্তা করো না, এরমভাবে বলছে। এবার ওরা গল্প করতে করতে সেখানে কাকিমণি আসে তমসার। বলছে সন্দেহ করার মতোই, তুমি বিয়ের দিন থেকে মনে করে দেখো, ও না বলে চলে গেল বাড়ির থেকে। ওর মা বলছে ওর বাবা ছাড়তো নাকি তাই চলে গেছে। বলে না, লগ্ন পেরিয়ে যখন ও বাড়ি ফিরলো ওর না ব্যবহারগুলোই মানে বিহেভিয়ারগুলোই টোটালটাই চেঞ্জ হয়ে গেল। তখন থেকে আমার সন্দেহটা হচ্ছে। ওদিকে ওর শ্বশুরবাড়ির লোকও অতটা সন্তুষ্ট নয়। ও শ্বশুরবাড়ির লোককে সন্তুষ্ট করার জন্য চিংড়ি মাছ খেলো, যে চিংড়ি মাছের এতটা অ্যালার্জি ও কখনো খায় না, যার গন্ধে পর্যন্ত বমি আসে। তুমি ভাবতে পারছো? আর মোবাইল ফোন, ওর কাছে একটা ফোন, ওর ঘরে একটা ফোন, আর তাও আবার পাসওয়ার্ড দিয়ে লক করা। কেমন একটু অবাক করা ব্যাপারগুলো না। আর তার মধ্যে এখন বলছে সিনেমা হলে আলাদা বসেছে। আমার যেন কেন মনটা খুব মানে খটকা লাগছে মনটাতে। এরভাবে আলোচনা করছে, যে আলোচনা শুনে স্বাভাবিক তমসার মা ঠাম্মি সবাই খুব অবাক হয়ে যায়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, টাটা।